মহিলা দুই চোখে দেখতে পায় না, বৃদ্ধা নারী, স্বামী নাই, কেউ নাই, দুটি বাচ্চা মেয়ে তার বাড়িতে রয়েছে, আর তাদের বাড়িতে রয়েছে দুটো বকরি। হযরত ওমর বলছে, বুড়ি মা তোমার বাড়িতে প্রতিদিন কে আসে বলো? বুড়িমা বলছে, কে তুমি? বলছে, আমি হলাম একজন পথিক। বলছে, প্রত্যেক দিন তোমার মতো একটা পথিক আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে। বুড়িমা বলো তো পথিক এসে কি করে? বলছে, এসে আমাদের বকরির দুধগুলোকে দহন করে দেয়। প্রত্যেক দিন আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে প্রতিদিন ধুয়ে মুছে দেয়, আর প্রত্যেক দিন আমাদের বাড়ির বাচ্চাগুলোর গোসল করিয়ে দেয়, রান্না বান্না করে দেয়, আমাদের বকরির জায়গাগুলো সব যেন পরিষ্কার করে দিয়ে যায়। হযরত ওমর হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, বুড়ি আপনি কি বললেন? কতদিন পর্যন্ত আপনার বাড়িতে এরকম ভাবে আসে? যে লোকটা আসে বুড়িমা তুমি কি তাকে চেনো? বলছে, না চিনি না বেটা, তোমার মতো একজন লোক আমাদের বাড়িতে আসে। বলছে, ওই লোকটা লোক নয়, ওই লোকটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বাড়ি এলেন। বাড়িতে আসার পর ফজরের নামাজের পরে আবু বকরকে ডেকে বলছেন, ভাই আবু বকর, কঠিন ব্যাপার হয়ে গেল, কঠিন দৃশ্য দেখলাম। আপনি যে প্রত্যেক দিন একজন বিধবা অন্ধ নারীর সেবা যত্ন করেন কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে। আর আমি গতকাল রাতের সকালবেলা ফজরের নামাজের পরে ব্যাপারটা দেখে এসেছি। ভাই আবু বকর, আপনি যে এত বড় কাজ করছেন, আপনার পরে যে খলিফা হবে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে ওমরকে ডেকে বলছে, ভাই ওমর, আল্লাহর নবী বলেছেন কারো অধীনস্থে থাকা মানুষ যদি না খেয়ে মারা যায়, বিনা চিকিৎসায় যদি মারা যায়, আল্লাহ তাকে আসামির কাঠগড়াতে দাঁড় করাবে। আমি আবু বকর মদিনার দায়িত্বে রয়েছি, আর মদিনায় ওই পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে যদি একজন অন্ধ মহিলা সে যদি মারা যায় না খেতে পেয়ে, তার বকরিগুলো যদি না খেতে পেয়ে মারা যায়, তার বাড়ির বাচ্চাগুলো যদি না খেতে পেয়ে মারা যায়, আর আমাকে যদি আল্লাহ বলে, আবু বকর তুমি কি করছিলে বলো, আমি আবু বকর আল্লাহর দরবারে বড় বিপদে পড়ে যাব। ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পর ওই বুড়ি মহিলাটার পেচ্ছাপ পায়খানা যা কিছু হয় সমস্ত কিছু আমি আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমি নিজে হাতে সেগুলো সব পরিষ্কার করে দিয়ে আসি। আল্লাহু আকবার। এই হচ্ছে নেতাদের চরিত্র। চলুন আর একটা হাদিস আপনাকে বলি, ও চমৎকার আল্লাহর ওলিদের। খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম শুনেছেন? খন্দক হয়েছিল। খন্দকের যুদ্ধ হয়েছিল একটা কৌশলে, আর এই কৌশলটা করেছিলেন কে? একজন বিখ্যাত সাহাবী, তার নাম সালমান ফারসি। সালমান ফারসি। আপনার ছেলে হলে নাম রাখতে পারেন সালমান ফারসি। লালটু পল্টু মিন্টু শান্তু ফিটু ফটিক এসব না রেখে অন্ততপক্ষে ভালো নাম একটা বলে দিলাম, মনে রাখবেন এটা সালমান ফারসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ নিয়ে খুব টেনশন। এই হাদিসটা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। বিনীত অনুরোধ, নড়াচড়া পর্যন্ত করবেন না, হাদিসটা শুনে যাবেন। খন্দকের যুদ্ধ। আপনাদের এখানে বাজার কোথায়? মালিয়ান দিঘি। আচ্ছা, এই সেই মালিয়ান দিঘি যেখানে একজন বক্তা ছিলেন নজরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম, ওনার বাড়ি এখানে তো। আমি ছোটবেলা থেকে ওনার বক্তব্য শুনে আসছি, তখন মনে হয় আমি হাফ প্যান্ট পরি, তখন থেকে উনি বক্তা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তা মারিয়াম দিঘিতে মুশরিকদের একটা দল, বোঝার চেষ্টা করুন, আর এইটা মুসলিমদের দল। এরা আছে 1000, ওরা আছে 20000। আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, 20000 মানুষ যদি 1000 মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এরা কেউ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন যে ওরা সংখ্যায় বেশি, আমার সাহাবীরা সংখ্যায় কম, কি করে যুদ্ধটা জয় হবে? সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না?
বলছে কি? বলছে ওই মালিয়াম দিঘি আর রানী দিঘি, এই দুটো জায়গার মাঝখানে একটা আমরা খাল যদি কেটে দিই, এই খালটা কেটে দিলে তাহলে সুবিধা হবে। ওরা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে, তাই না? মালিয়াম দিঘি থেকে যদি আসে তা খালে নেমে উঠে তবে তো আপনাদেরকে মারতে হবে। সালমান ফার্সি বলছেন, আল্লাহ নবী ওরা যখন খালে নামবে আমরা তখন উপর থেকে ওদেরকে আঘাত করব, তাহলে আমরা যুদ্ধতে জয়লাভ করব। সালমান ফার্সির এই সিদ্ধান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ওই খাল কাটতে হবে, এই খাল কাটার জন্য সাহাবীদেরকে রিক্রুট করলেন। এই সাহাবীরা, গাইতি, কোদাল, কুড়াল যার কাছে যা আছে সব নিয়ে বার হয়ে চলো, খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন করা হবে। এই মেয়েরা যারা আছেন আপনারা দয়া করে এই হাদিসটা শুনে যাবেন। এই হাদিসে স্ত্রীদেরও একটা শিক্ষা আছে। কি বললাম বুঝলেন? চলুন। সাহাবীদেরকে আল্লাহ নবী কথা বললেন এক জায়গায় জমা করে, শোনো, খন্দকের যুদ্ধ যতদিন না এই খাল কাটা শেষ না হবে ততদিন তোমরা কেউ বাড়ি যেতে পারবে না। বাড়ি যাবে শুধু এক শ্রেণীর সাহাবী যারা নতুন বিয়ে করেছে। কি বললাম বুঝলেন? সাহাবীরা গাইতি বুঝেন তো? গাইতি দুই দিকে এরকম হুল হুল গাইতি। সাহাবীরা গাইতি নিয়ে খন্দকের মাটি খুঁড়ছেন, পাহাড়িয়া জমিন, পাথর পড়ছে তলাতে, তা সাহাবীরা ধুমধাম করে চালাচ্ছেন আর ছোটখাটো পাথরগুলো ভেঙে চৌচির হয়ে চলে যাচ্ছে। একজন সাহাবী গাইতি চালিয়েছেন জোরে পাথরে, পাথরটা ভাঙছে না। আল্লাহ রসুলও অন্যদিকে খুঁড়ছেন আর কি, তা পাথরটা ভাঙছে না। আর একজন সাহাবী এসে মারছেন, ভাঙছে না। দুই তিনজন সাহাবী একসাথে মারছে, ভাঙছে না। একজন এসে বলছেন, আমরা কেন এত পেরেশানিতে পড়ব? আমাদের মাঝখানে তো আল্লাহর নবী আছেন, আল্লাহর নবীকে একবার গিয়ে ডেকে আনলে হয় না? নবীজি যদি বরকতের কোনো দোয়া বলে পাথরে যদি মারেন, পাথরটা ভেঙে চুরচার হয়ে যাবে। বিশ্ব নবীকে ডাকা হলো। আল্লাহ নবী এলেন, আল্লাহু আকবার বলে তিনি পাথরের উপরে আঘাত করলেন গাইতিটা। 20-50 জন সাহাবী যে পাথর ভাঙতে পারলেন না, আল্লাহর নবী পাথরে আঘাত করেছেন, পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল। কিন্তু ঘটনা একটা আশ্চর্য। হযরতে জাবের ওখানে দাঁড়িয়েছিলেন। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গাইতিটা তুলেছেন তখন আমি আল্লাহর নবীর জামার তলাতে দেখলাম পাথর রাখা আছে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কেন পাথর রাখা, দয়া করে আপনি একটু বলুন। বিশ্ব নবী বলছেন, জাবের রে, খন্দকের যুদ্ধতে আসার কারণে এত খিদা লেগেছে, 1-2 দিন খাওয়া হয়নি, ওই জন্য পাথরটা পেটে রেখেছি যাতে অন্তত পক্ষে পেটটা একটু ভারী ভারী মনে হয়। আল্লাহু আকবার। আহা, বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার। বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা। হযরতে জাবের আর থাকতে পারলেন না। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন, এটা আপনার কাছে অনুরোধ আমার। তারপরে আপনি চলে যান, যা পারবেন করুন। হযরতে জাবের এসে বলছেন, আল্লাহ নবী, আমি একটু বাড়ি যাব। তা আল্লাহ রাসূল বলছেন, জাবের যাও, বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন। বিবিকে ডেকে বলছে, প্রাণ প্রিয়া বিবি, এমন এক দৃশ্য দেখে এলাম যে আগে কোনোদিন দেখিনি। দয়ার নবী, আমি যখন নিজের চোখে দেখেছি গাইতিটা তুলেছে, নবীর পেটে পাথর রাখা আছে, মানে এত খিদা লেগেছে আমি আর থাকতে পারলাম না, ছুটে তোমার কাছে এলাম। আল্লাযী নাফসি বিয়াদিহি, বিবিরে, যার হাতে আমার জান রয়েছে তার কসম করে বলছি, সত্যি করে বলো তো দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। বিবি তখন বলছে, বাড়িতে 2-3টে বাচ্চা ছেলের মতো কিছু রুটি আছে, আটার রুটি পাকালে হবে, আর বাড়িতে একটা বকরির বাচ্চা আছে। বকরির বাচ্চা কতটা গোস্ত হতে পারে? 2-4 কেজি হবে একটা বকরির বাচ্চার গোস্ত। তা বিবি তখন বলছেন, এক কাজ করুন না, তাড়াতাড়ি গিয়ে আল্লাহ নবীকে একবার দাওয়াত দেন আর আমার কথা বলবেন, আর 2-1 সাহাবী সাইডে যারা থাকবে তাদেরকেও দাওয়াত দেবেন। 2-1 সাহাবী আর আল্লাহ নবীকে দাওয়াত করবেন।
হযরতে জাবের বকরিটা জবাই করে দিলেন, বিবি রান্না করতে লাগলেন, আর রুটি তাওয়াতে করে রুটি করতে লাগলেন। জাবের আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বিবি আপনাকে বাড়িতে ডেকেছে, কিছু অল্প খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল তখন মারহাবা বলে শুকরিয়া আল্লাহর প্রশংসা করে বলছেন, এ খন্দকবাসী সবাই চলে এসো, জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ, যে কি ঘটনা ঘটলো রে বাবা, একটা বকরির বাচ্চা আর হয়তো অর্ধেক কেজি আটা। জাবের ভয়ে তো থরথর করে কাঁপছে, যে ঘটনা কি। আল্লাহ নবী জাবেদ চলে যাচ্ছেন, মনটা খারাপ যে এতজন সাহাবী আল্লাহ রাসূল দাওয়াত করে দিলেন। জাবের মনটাকে খারাপ করে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল জাবেরকে ডেকে বলছেন, জাবের, এই চাদরওয়ালা, এই একটুখানি বসো, 5 মিনিট পরে দাঁড়াও, ডিস্টার্ব করো না মাঝখানে, 2-4 মিনিট পরে, মাদ্রাসার জলসা আমার ওটা ব্রেনে আছে, একটু দাঁড়ান। তা হযরতে জাবের বলছেন, আমি বাড়ি যেতে যাচ্ছি, আল্লাহর নবী আমাকে ডাকছেন, জাবের এদিকে এসো। কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল বাড়িতে যাচ্ছি, আপনি যা সর্বনাশ করে দিলেন, মনে মনে বলছে আর কি। তা বলছে, মন খারাপ কেন? বলছে না, আল্লাহ রাসূল মন খারাপ নয়, নবীকে বলছেন না ব্যাপারটা। আল্লাহ নবী বলছেন, জাবের ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুটি কথা তোমার বিবিকে বাড়িতে গিয়ে বলে দিবে। এক, তোমার বিবি যে হাঁড়িতে তরকারিটা রান্না করছে, ওই রান্নার উনুন থেকে হাঁড়িটা নামাতে মানা করবে। 2, তোমার বিবি যে তাওয়াতে রুটি করছে, তাওয়াটা চুলা থেকে নামাতে মানা করবে। আমি নবী তোমার বাড়িতে চলে আসছি। জাবের বাড়ি এলেন, মনটা খুব খারাপ। ওনার স্ত্রী বলছেন, কি ব্যাপার, মন খারাপ? বলছে, না না, মনটা খারাপ, সর্বনাশী ব্যাপার। কি সর্বনাশ? বলছে, তুমি বললে আল্লাহর নবী আর 2-1 জনকে দাওয়াত দিতে, আর আল্লাহর নবী খন্দকের যত সাহাবী ছিল সবাইকে দাওয়াত দিয়েছে। সাহাবী কতটা ছিল? 1000। কত? 1000। একটা মাত্র বকরি বাচ্চা। ওই জন্য বলি, বিয়ে শাদী করবেন তো একটু বুদ্ধিওয়ালা মেয়েকে দেখে বিয়ে করবেন। বউ যেন চামড়া পরিষ্কার হলেই তাকে বউ হিসেবে আনবেন না বাড়িতে। এই দেখুন জাবেরের স্ত্রী কি বলছেন, আল্লাহওয়ালি মেয়ে। দেখুন জাবের স্ত্রী বলছেন, ঘটনা কি? বলছে, এই ঘটনা। জাবের স্ত্রী তখন বলছেন, আপনি কেন টেনশন করছেন? আপনি কাকে দাওয়াত দিয়েছেন সেটা বলুন। জাবের বলছেন, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি আর 2-1 জন সাহাবীকে। জাবের স্ত্রী তখন বলছেন, আপনি যাকে দাওয়াত দিয়েছেন আপনি তার টেনশন করুন, আর আল্লাহর নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, টেনশন আল্লাহর নবী করবে। দাওয়াত তো তুমি দাওনি 1000 সাহাবীকে, আল্লাহর নবী দিয়েছে। তা টেনশন যদি হয় আল্লাহ রাসূল করবেন, তুমি কেন টেনশন করছো? রাসূলুল্লাহ তো রয়েছেন, এত ঘাবড়াচ্ছ কেন? বুদ্ধিমতী মেয়ে দেখছেন তো। আর আমাদের কি, আমাদের সব হারমোনিয়াম বাজানো বউ, তাই না? মানে একটা হারমোনিয়াম কিনে দিলে ভালো হয়। ছি ছি ছি। কাজী নজরুল বলেছেন, আরে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন? বাজারে বিক্রি হয়? হয় না। ও ফুল কেউ কেনে না, কারণ ও সেন্ট নেই, এই কারণে। আর গোলাপ ফুল, এই যে 14 ফেব্রুয়ারি চলে গেল, একটা ফুল নিয়ে একবার আই লাভ ইউ বলবে 500 টাকা দাম। ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, হ্যাঁ? আর ছেলে মেয়েদের তো একাকার। কি বললাম বুঝলেন? গোলাপ ফুল সবাই কেনে। আচ্ছা বলুন, চামড়া সাদা হলেই কি তার দাম বেশি? না, বর্তমান আমাদের কাছে তাই। চামড়া যে মেয়ের পরিষ্কার, সবাই বলছে মেয়েটা দেখতে ভালো, বলে না? বলে। সাদা চামড়া হলে যদি দাম বেশি হতো, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো, হতো না? মূলা ক টাকা কেজি? 5 টাকা 10 টাকা, কেউ খাই না। আর আপেল 150 টাকা 200 টাকা, কখনো 300-400 হয়ে যায় সিজন অনুযায়ী, তাই না? জি। সিলভার কাপ মাছ বুঝেন? নকল ইলিশ আর কি বাঙালিদের। সিলভার কাপ মাছ সাদা দেখতে,
দাম 120 টাকা 30 টাকা, খুব সাদা, মাছের মধ্যে বেশি সাদা, ও বাটা মাছ, তাই না? আর মাগুর মাছ, দেশি মাগুর দেখতে সাদা না কালো? কত টাকা কেজি ওর? 800-900 টাকা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে চামড়া সাদা হলেই তার দাম বেশি হয় না, যার গুণ বেশি তার দাম বেশি। কি বললাম বুঝলেন? দেশি মাগুরের দাম বেশি, দেখতে কালো তবুও, কারণ ওর গুণ বেশি। চামড়াটা পরিষ্কার, চোখগুলো টানা টানা, মাথার চুলটা বিশাল। আপনি ভাবছেন খুব সুন্দরী নাকি? একদম নয়, একদম নয়। ওই জন্য আমি গতকাল না তার আগের দিন একটা বক্তব্য দিয়েছি যে মেয়ে দেখতে গেলে, বৌমা দেখতে গেলে 3-4টে পদ্ধতি অবলম্বন করতে হবে। এক, মেয়েকে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করবেন, মা তুমি নামাজ পড়ো? শুধু শুধু জুম্মার দিনে মাঝে সাঝে পড়ি। আচ্ছা, তোমার আব্বা মা নামাজ পড়ে? হ্যাঁ, আব্বা কাজের চাপে পড়তে পারে না, মা পড়ে। আচ্ছা আচ্ছা, তোমার দাদু দাদি বেঁচে আছে? এগুলো জিজ্ঞাসা করবেন যদি বাঁচতে চান। লাস্টে একটা কথা বলবো, তোমার দাদু দাদি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, তোমার দাদু আর দাদি তোমার আব্বাদের কাছে ভাত খায় না? বলছে না, আমার মায়ের সঙ্গে ঝামেলা করে আমার ছোট কাকাদের বাড়িতে ভাত খায়। ভালো করে বুঝবেন, যে মা তার শাশুড়িকে ভাত দেয় না, তার পেটের বাচ্চা আপনার বাড়িতে এলে বুড়ো হয়ে গেলে আপনাকে ভাত দেবে, এটা আশা করেন কি করে? কখনো দিবে না। তার মানে আপনি যে গাছের ফল আনছেন ও গাছ তো খারাপ। কি বলছি বুঝতে পারছেন না? ওর মা যদি ওর শাশুড়িকে ভাত দিয়ে অভ্যাস না থাকে, ওর মা যদি ওর শাশুড়িকে ভাত দিয়ে অভ্যাস না থাকে, তা তার বেটি বুড়ো হয়ে গেলে আপনাকে ভাত দিবে? দিবে না। ওই জন্য ছেলে মেয়ে দেখতে গেলে আগে সর্বপ্রথম তার গুণের কথা উল্লেখ করবেন। তোমার গুণ কি? কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি বিয়ে যদি করেন গুণবতী মেয়ে দেখে করবেন। চলুন এবারে বলি, আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে এলেন কার বাড়িতে? জাবেরের বাড়িতে। বিশ্ব নবী বললেন, জাবের আমি ঘরের ভিতরে যাব, তুমি 10 জন করে সাহাবীর একটা দল, এই 10 জন করে দল সাহাবী তুমি এক এক করে ঢোকাবে আর আমি তাদেরকে খেতে দিব। 10 জন করে সাহাবী জাবের ঢোকাচ্ছেন ঘরের ভিতরে, আর আল্লাহর নবী গোশত তুলে দিচ্ছেন পাত্র থেকে আর রুটি দিচ্ছেন তাওয়া থেকে। 10 জন করে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। বিশ্ব নবী বললেন, জাবের, ও জাবের তুমি নিজে খাও। জাবের বলছেন, আল্লাহর নবী আপনি খেয়ে নেন। বিশ্ব নবী খেলেন, 1000 সাহাবী খেলেন, জাবের খেলেন, তার স্ত্রী পুত্র সবাই খেলেন। কিন্তু আল্লাহর নবীকে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত তো যেমন হাঁড়িতে তেমন কার আছে, এখন কি করব আপনি বলে দেন। বিশ্ব নবী বলছেন, যাবে রে, তোমার বাড়ির আশেপাশে পড়োশীদের ভিতরে বিলি বন্টন করে দাও। জাবের বলছে, আমি গোশত নিলাম আর রুটি নিলাম, পাশে পাশে সব বাড়িতে গিয়ে বিলি বন্টন করলাম। তারপরে আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবীকে গোশত যেমন রয়েছে তেমন রয়েছে। বিশ্ব নবীর সাহাবী জাবের বলছেন, আমার মনে হয় যে গোশত ছিল আর যে রুটি ছিল সমস্ত মদিনাবাসীদেরকে যদি বিলি বন্টন করা হতো, তবুও যেন সেদিনকার গোশত রুটি যেন শেষ হতো না। আল্লাহ, একদম সহি হাদিস এটা। কি বললাম বুঝলেন? একদম সহি হাদিস। তা আল্লাহর ওলিদের কথা যদি বলতেই হয়, তা আমরা ওই ওলিদের কথা বলবো। যদিও এক পেয়ালা দুধের যে হাদিসটা বললাম আর এখানে বকরির বাচ্চার যে ঘটনাটা শোনালাম, এই দুটো নবীর জন্য ছিল মুজিজা। কি বললাম বুঝলেন? নবীর জন্য কি ছিল? মুজিজা। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআন আর হাদিস ছাড়া তোমরা কোন জিনিসের আনুগত্য করো না। আল্লাহ বলছে, কলিলাম মা তাযাক্কারুন, এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষই বোঝে।
আল্লাহ ভাষা চয়েস করছেন। দেখুন বর্তমানে পীর ফকিরের দল বেশি না সঠিক হাদিস কোরআন মাননেওয়ালার লোক বেশি? পীর ফকিরের দল বেশি না? আল্লাহ এই কারণে বলছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষরাই ব্যাপারটা বুঝে। অল্প সংখ্যক মানুষ বুঝে না, বুঝে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কই কোরআনটা কই? আমার কোরআনটা দেন। ওইটা হ্যাঁ, আমি ওই কোরআনটা হাতে করে সব জায়গায় গাড়িতে করে নিয়ে ঘুরি। অনেকজন আবার বলে যে আহলে হাদিসদের কোরআন আলাদা, বুঝলেন তো, ওই জন্য কোরআনগুলো মানে এতে করে নিয়ে ঘুরি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ বলছে আগের ব্যাপারগুলো যদি তোমরা না মানো তাহলে তোমাদের উপরে বিপদ আসবে। এই রকম বিপদ আগেকার দিনে মানুষের উপর এসেছিল, হুম কাইলুন, যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। দ্বিপ্রহর, দুপুরবেলা এবং রাত্রের বেলা তাদের উপরে কি বিপদ এসেছিল আগের গুলো যদি না মানি। তার মানে বোঝা যায় হাদিস কোরআন বাদ দিয়ে অন্য কিছুকে যদি আপনি মানতে চান আপনার উপরে বিপদ আসবে। আসবে কি আসবে না? মুসলমানদের উপরে বিপদ আসছে না?